পৃথিবীতে আমরা কত রকমের মানুষ দেখি। এক একজন এক এক রকম, এক একজন এক এক চরিত্রের, এক একজন এক এক ধরনের। আসলে সবাই মানুষ, হয়তো বা কারো চরিত্রটা একরকম, কারো বৈশিষ্ট্যটা একরকম। সব কিছু মিলেই আজকের আমার এই ভ্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আসলে অনেক দিন যাবত আমি টোটালি বাইরে যাই না। আর যাই না কারণ হলো আমার একটু পরীক্ষা চলতেছে, পড়াশোনার পাশাপাশি সব কিছুতে ব্যস্ততার জন্য টোটালি কোনো অনেক দিন যাবতই হলো বাইরে যাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু বাইরে যেয়ে ঘুরে আসি, যেহেতু পরীক্ষা 2-4 দিন পরে, সো সময় আছে, একটু ঘোরাফেরা করে আসি, তাহলে মনটাও একটু আমাদের হালকা লাগবে, ভালো লাগবে। দেন যেই ভাবা সেই কাজ, সুন্দর করে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটির জন্য। হাঁটাহাঁটি করে দেন সব কিছু ঘোরাফেরা এত বেশি ভালো লাগতেছিল, যেখানে কিনা কোনো গাড়ি টাড়ি ছিল না, শুধু হাঁটার রাস্তা অনেক সুন্দর ছিল। আর ওয়েদারটাও ভালো ছিল, শীত শীত একটা ভাইব ছিল, ভালোই লাগতেছিল। দেন ওখান থেকে আমরা ফুচকা খেয়ে আমাকে কিছু কমপ্লিমেন্ট দিয়ে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম ঝালমুড়ির দোকানে। ঝালমুড়িওয়ালার মামাকে বললাম একটু ঝাল বেশি দিতে, কিন্তু মামা কি আর বলবো, মামা তেমন আমাকে ঝাল দিয়ে দেয় নাই। মামা বলতেছিল বারবার যে মামা এই মরিচগুলো খুবই খারাপ, যেহেতু মামা আমাদের কলেজের পাশেই, সো মামা চিনে আমাদের, এই জন্য মামা বেশি ঝাল দেয় নাই। সেখান থেকে আমরা ঝালমুড়ি ফুচকা সব কিছু খেয়ে আমরা চায়ের দোকানে গিয়ে চা খেয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয় নাই। যাই হোক, সেখান থেকে আবার চলে গিয়েছিলাম পিঠার দোকানে। আসলে আমার এই শীতের সময় সব থেকে বেশি ভালো লাগে মাংস পিঠা, ভাপা পিঠা, এগুলো আসলে শীতকালেই বানানো হয়, কিন্তু আমার শীতকালের ব্যাপারগুলো ভাবলেই কেমন যেন একটা, মাংস পিঠা আর ভাপা পিঠা না হলে চলেই না। অনেকে এখানে আছে যারা কিনা চিতই পিঠা পছন্দ করে, কিন্তু হ্যাঁ, আমি মাংস পিঠাই পছন্দ করি আর ভাপা পিঠাই খাই। যাই হোক, সেখান থেকে আমরা এত বেশি সিরিয়াল ছিল ওখানে, আমরা চান্সই পাইতেছিলাম না, সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর আমি জাস্ট তো আমাকে দেখাইছি, আমার এখানে মনে হয় আরও 20 থেকে 25 জন মানুষ দাঁড়িয়েছিল, যারা কিনা শুধু মাংস পিঠা আর হলো ভাপা পিঠার জন্য। আরও অনেক ওখানে এত ভিড় ছিল, আমরা কিছুতেই পিঠা পাচ্ছিলাম না। যাই হোক, একটা পিঠা পাইলাম। দেন লাস্টে আমরা খেতে সেখান থেকে চলে আসি। দেন আবার চা খেতে আসলাম। চা খেতে এসে দেখি এখানে একজন পাগল, উনি জানি না উনি মানসিক ভারসাম্যহীন কিনা, কিন্তু ওনার বিহেভিয়ার সব কিছুতেই কেমন যেন একটা আজব ব্যাপার ছিল। উনি এখানে যারা দোকানদার ছিলেন এবং আশেপাশের যে মানুষ ছিলেন সবাইকে ডিস্টার্ব করতেছিল। আসলে কি, একজন ব্যবসায়ী অবশ্যই তার ব্যবসার দিকেই চিন্তা করবে। যাই হোক, উনি ডিস্টার্ব করছিল বিধায় ওনাকে দোকানদার অনেক কিছু বলল। দেন আমরা ওখান থেকে এইগুলো দেখে টেখে তারপর চলে আসলাম। ওনার আসলে একটা পা ছিল না, দেখে খুবই খারাপ লাগতেছিল। আল্লাহ আমাদের যে কত ভালো রাখছে, আল্লাহ সুস্থতা যে কত বড় নিয়ামত, সেটা আসলে অসুস্থ না হলে বোঝা যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।